কিছুদিন আগেই আপনাদের একটা খবর বলেছিলাম, ফের বাজবে ভোঁ, ফের উঠবে ধোঁয়া। এখানেই হচ্ছে বিশাল কারখানা। যদিও কথাটা প্রথমে শুনে বিশ্বাসই করতে পারছিলেন না এলাকার বাসিন্দারা, কারণ কারখানা হচ্ছে শুনলেই কেমন যেন একটু বুকটা দুরু দুরু করে। হুগলির বাসিন্দা বলে কথা, অতীতে তো সিঙ্গুর দেখেছে, ঘর পোড়া গরু, ওই যে বলছিলাম, এখনও মনে দগদগে সেই স্মৃতি। হিন্দুস্তান মোটরসের কারখানার অব্যবহৃত জমিতে একটি ওয়াগন তৈরির কারখানা গড়ে উঠবে। 99 বছরের লিজের ভিত্তিতে ওই জমি তুলে দেওয়া হচ্ছে টিটাগড় ওয়াগনকে। এই প্রকল্পে প্রায় 200 কোটি টাকা বিনিয়োগ করবে তারা। এই খবরেই যেন নতুন করে অক্সিজেন পেয়েছিল রাজ্যের শিল্প সম্ভাবনা। এবার রাজ্যের নানা প্রান্তেই নতুন করে জোর দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব, লজিস্টিক পার্ক, কারখানা তৈরিতে। মানে পুরো দোস্তর মনোযোগী হয়েছে রাজ্য সরকার। তাতেই যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে হুগলি। মানে হুগলির স্বপ্ন দেখারও কিন্তু এখানে যথেষ্ট কারণ রয়েছে। তবে এবার সিঙ্গুর নয়, হুগলির পোলবা। টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং সংস্থাকে হুগলির পোলবায় কারখানা তৈরির জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তবে তার আগেই কিন্তু একটা কাজ শুরু হয়ে গিয়েছে। বড় কথা বলে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই পোলবার সুগন্ধাতেই তৈরি হবে 4 চাকা। মানে সিঙ্গুরের ক্ষত ভুলে ফের তৈরি হবে 4 চাকা এই হুগলিতেই। প্রোডাকশন শুরু হয়ে যাবে 26 থেকেই। 1 লক্ষ টাকার 4 চাকা চাই, গাড়ি চাই 1 লক্ষ টাকার এই কারখানা থেকে। 1 লক্ষ টাকার 4 চাকার গাড়ি, ইলেকট্রিক কার, মিনিমাম 4 সিটার এবং পাওয়ার স্টিয়ারিং থেকে শুরু করে সমস্ত রকম ন্যূনতম যেগুলো চাহিদা সেগুলো থাকবে। আজ সবটা নিয়েই TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়দীপ। ওই যে বলছিলাম, অধরা থেকে গিয়েছে সিঙ্গুরের স্বপ্ন, কিন্তু স্বপ্ন সত্যি হবে পোলবার সুগন্ধায়। মানে সম্ভাবনা কিন্তু তেমনটাই বলছে। টাটা ন্যানো না হলেও সুগন্ধায় 1 লাখই ইলেকট্রিক 4 চাকা গাড়ি তৈরি হবে বলে দিয়েছেন কুণাল ঘোষ। 2026 সালের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে প্রোডাকশান। এদিন টিফোজের অন্যতম কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে কথা বলেছেন কুণাল। 12 একর জমিতে সাইনোসর সংস্থার টিফোজ BLDC পাখা তৈরি হচ্ছে 2 বছর আগে থেকেই। সদ্য উদ্বোধন হয়ে গিয়েছে ব্যাটারি চালিত টোটোর। এবার পথ চলা শুরু হতে চলেছে ইলেকট্রিক 4 চাকার। দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, 1 লাখ। দীপাবলির পরেই হতে চলেছে লুক রিলিজ, অন্তত তেমনটাই জানাচ্ছেন টিফোজের অন্যতম কর্ণধার শান্তনু ঘোষ। মানে দীপাবলি মিটে গেলেই আপনারা গাড়িটা কীরকম দেখতে হতে পারে, ওই যে 1 লাখ টাকার গাড়ি, সেটা দেখতে পেয়ে যাবেন। এইটা আমাদের আলোচনা হয়েছিল এবং এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এই চ্যালেঞ্জ নিলাম এবং আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই চ্যালেঞ্জ নিলাম। আমরা 4 চাকা গাড়ি ইলেকট্রিক ভেহিকেল যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিয়ে আসবো। লুক রিলিজ করতে করতে আমাদের দিওয়ালির পরে আমরা লুক রিলিজটা করতে পারবো। সদ্য টিফোজের ব্যাটারি চালিত টোটোর উদ্বোধন হলো, সেই অনুষ্ঠানেই গিয়েছিলেন কুণাল ঘোষ। শান্তনু ঘোষের সঙ্গে একই মঞ্চে দেখা গেল কুণাল ঘোষকে। তার কথাতে বারবার কিন্তু উঠে এলো, শুরুতেই আপনাদের যেটা বলছিলাম, ওই সিঙ্গুর, ওই শিল্পের ক্ষত, সেই সিঙ্গুর প্রসঙ্গ। কুণালের সাপ কথা, ওটা জমি বিতর্ক ছিল, শিল্প বিতর্ক ছিল না। কিন্তু এখানে তো অলরেডি জমি রয়েছে, সমস্যা কোথায়? দেখুন, জেলার নাম হুগলি। একটা সময় এখানে একটি গাড়ি তৈরির কথা হয়েছিল, নানা রকম কথা ওঠে, কেন হয়নি, কেন হয়নি, কেন হয়নি, অন্য কোনো কারণ নয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা সরকার পরিচালনা করছেন বা দল, তারা কেউ শিল্পের বিরুদ্ধে ছিল। প্রশ্নটা ছিল জমি নিয়ে। 3 ফসলি কৃষি জমি, সেটা সরকার জোর করে নিতে পারেন কিনা। তখন বলা হয়েছিল 100 বার ন্যানো কারখানা হোক, কিন্তু কৃষি জমি জোর করে নিয়ে নয়, শিল্পের জন্য জমিতে হোক। 2005 সালে তারপরে অনেক জল গড়িয়েছে। ওটা জমি বিতর্ক ছিল, শিল্প বিতর্ক ছিল না। যারা বলেন ভুল বলেন। কুণালের দাবি, ন্যানোর থেকেও আধুনিক হবে এই গাড়ি। সুগন্ধার কারখানাতেই সব কিছু মেটেরিয়ালও তৈরি হচ্ছে। দীপাবলির পরেই লুক রিলিজ হয়ে যাবে, একথা বারবার জোর দিয়েই বলা হচ্ছে। তিনি বলছেন, শান্তনু ঘোষের সঙ্গে আলোচনার পর থেকে হোমওয়ার্ক তিনি শুরু করে দিয়েছেন।
মানে শান্তনু ঘোষ তার কর্মীদের নিয়ে কীভাবে এই গাড়ি তৈরি করবেন, কোন পদ্ধতিতে তার মেকানিজম চলবে, সবটাই আলোচনা চলছে পুরো দমে। মধ্যবিত্তের জন্য খুবই কাজের হবে এই গাড়ি। ইলেকট্রিক কার যে কোনো সাধারণ মানুষ, যে কোনো মধ্যবিত্ত পরিবার এবং একটু ছোট চেহারার গাড়ি, যাতে একটু প্রত্যন্ত এলাকায় যেখানে একটু সরু রাস্তা সেখানেও তারা যেতে পারবেন উইথ ফুল কমফর্ট। পেট্রোল ডিজেলের দাম বাড়লো, আপনাকে ভাবতে হবে না, কারণ ইলেকট্রিক কার। মানে 1 লাখের গাড়ি তৈরির যে প্রক্রিয়া, তার যে তোড়জোড়, তা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এটা বুঝতেই পারছেন। কিন্তু সামনে বিধানসভা ভোট, এবার ভোট এলেই আমরা দেখেছি গত কয়েক বছর অন্তত তৃণমূল জমানায় বিরোধীরা কিন্তু বারবারই সিঙ্গুর ইস্যুতে, সিঙ্গুরের শিল্প সম্ভাবনার ইস্যুতে তৃণমূলকেই চেপে ধরে। সেই ক্ষেত্রে এই গাড়ির যদি ধরুন লুকটা রিলিজ হয়ে গেল আর কিছু দিনের মধ্যে, যেমনটা শোনা যাচ্ছে যে দীপাবলির পরেই হবে, সেই ক্ষেত্রে সেটা কিছুটা হলেও তৃণমূল সরকারের জন্য বাড়তি অক্সিজেনের মতো কাজ করতে পারে, এমনটা মনে করছে কিন্তু মানে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। আবার একই সাথে অনেকে বলছেন সিঙ্গুরের যে ক্ষত, মানে সিঙ্গুরের শিল্প সম্ভাবনার তৈরি হওয়ার পরেও সেখানে শিল্প না হওয়ার যে ক্ষত, তাতে কিছুটা প্রলেপ দিতে পারে টিফোজের এই নতুন 4 চাকার গাড়ি তৈরির যে কথা বারবার শোনা যাচ্ছে, সেটার বাস্তবায়ন হলে। এক্ষেত্রে আপনাদের বলে রাখা ভালো, শিল্প ও আবাসনের ক্ষেত্রে জমি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছুদিন আগেই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বসেছিল মন্ত্রিসভার বৈঠক, আর ওই বৈঠকেই পূর্ব মেদিনীপুরের দীঘায় অকশনের মাধ্যমে হিডকোকে হোটেল ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য জমি বরাদ্দ করা হয়েছে বলে খবর মিলেছে। এছাড়াও টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং সংস্থাকে হুগলির পোলবায় কারখানা তৈরির জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, ফলে তা নিয়েও চর্চা চলছে। আর ওই যে বললাম, পোলবাতেই কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে টিফোজ, যার কথা এতক্ষণ ধরে আপনাদের বলছিলাম। শুধু কিন্তু পোলবা নয়, পোলবার পাশাপাশি হাওড়ার লিলুয়াতেও ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক তৈরির জন্য ফ্রি হোল্ড জমি দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি একাধিক নন রেসিডেন্সিয়াল প্লট রূপান্তরিত করার ছাড়পত্রও দেওয়া হয়েছে ওই মন্ত্রিসভার বৈঠকে। এই জমিগুলোকে হাউজিং এস্টেট তৈরি করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে, মানে ওই জমিগুলোতেই এই কাজ করা যাবে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে লিজ ও ফ্রি হোল্ড জমি বরাদ্দের সবুজ সংকেত মিলেছে ওই বৈঠকেই। কি বুঝলেন? তোড়জোড় চলছে পুরো দমে। শুধু একা পোলবা নয়, সর্বত্রই কাজ শুরুর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভোটের আগে যা শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে তা অনেকেই বলছেন, কিন্তু ঘোষণা তো অনেক হয়, বাস্তবায়ন কবে হবে সেই প্রশ্ন বারবার তোলে জনতা, তোলে বিরোধীরা। সিঙ্গুরে শিল্পের সম্ভাবনা ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেসই। তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে হুগলিতে বা চুঁচুড়াতে কোনো জায়গায় ভারী শিল্প হয়নি। তৃণমূল কংগ্রেসের কোনোদিন শিল্প, এরা সবসময় বিরোধী। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দ্বারা কোনোদিন শিল্প হবে না। যদি যেখানে ন্যানোর বিকল্প যেটা করতে চাইছেন যদি হয় তো ভালো কথা, কিন্তু তৃণমূল কংগ্রেস কেবলমাত্র কিছু মুষ্টিমেয় লোকেদেরকে লুটে পুটে খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছেন মাত্র। এখন দেখার স্বপ্ন সম্ভাবনার মধ্যেই জল কত দূরে এগোয়, সেদিকে নজর থাকুক আপনাদের, নজর থাকবে আমাদেরও। এতক্ষণ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।